من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين برادران ইসলাম সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান একমাত্র দয়ালু দাতা রব্বুল ইজ্জতের জন্য, যেই মহান আল্লাহ পাক আমাকে আপনাকে সারা বিশ্বকে কোন বাক্যর দ্বারাই সৃষ্টি করেছেন, যিনি সকল সৃষ্টির স্রষ্টা, অন্তর্যামী, রুজি দাতা, প্রতিপালক, সেই মহান দয়ালু আল্লাহ পাকেরই প্রশংসা। তাই ভাইয়েরা বাপেরা সবাই একটু আওয়াজ বের করে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর শত সহস্র দরুদে পাক নবী আকরাম নূরে মুজাসসাম সৈয়দুল আম্বিয়া রহমতের দরিয়া রুহে ফিদা, আমারও আপনার সারা জগতের সারা পৃথিবীর দোনো জাহানের যিনি নবী, যিনি খতমুল মুরসালিন, শফিউল মুজনবিন, যিনি আল্লাহ পাকের প্রিয়তময় রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার লক্ষ কোটি দুরুদে পাক শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ আপনাদের এই কাঠলবোনা সরজমিনে 5 রাত্রি ব্যাপী হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনবাণীর স্টেজের আয়োজন করেছেন। আজকে তার দ্বিতীয় রজনী। যেই ভাইরা বাপেরা মা বোনেরা, বিশেষ করে এই গ্রামবাসীর নিকটে আমার অনুরোধ হবে, যিনারা এখনো এসে উপস্থিত হতে পারেননি, খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করুন। এই রহমতের পিন্ডালের মধ্যে আপনা আপনা জায়গা নিয়ে বসুন। আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী, ঘরানায় রসুলের বাণী শুনে ঈমানকে উজ্জ্বল করেন এবং আখিরাতের জন্য সওয়াবে দারাইন হাসিল করুন। ভাইরা বন্ধুগণের আমার, কিছু বলার পূর্বে আসুন সবাই মিলে উচ্চ স্বরে ভক্তি ভরে নবী মুস্তাফার ইশক ও মুহাব্বতে ডুবে আওয়াজে আওয়াজ মিলিয়ে দুরুদ শরীফের নজরানা আমরা সকলেই পেশ করি। এমন ভাবে দিল লাগিয়া পাঠ করুন যেন আকা মাওলা আমাদের দুরুদ পাকের আওয়াজ শুনে আমাদের প্রতি সন্তুষ্ট এবং রাজি হয়ে যান। উচ্চ স্বরে পাঠ করুন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বাপিরা মা বোনেরা ধ্যান দেন। গত রাত্রে হাসনাইন কারিমাইনের বাচপানি হালাত শুনছিলেন। উনাদের বাচপানি হালাত কিছু কিছু এমনই আছে গো,
নিজকে ভুলে যেতে পারি কিন্তু উনাদের বচপনে হালাত ভুলার নয়। হাসনান কারিমান দোনো জান্নাতের ফুল, গ্রামের অন্য অন্য ছেলের সঙ্গে খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বেরিয়েছে। অনেক ছেলেরা খেলাধুলা করছে, ইতিমধ্যে একজন ছেলে বলছে, ও গো আর আমি খেলবো না, আমি বাড়ি চললাম। জিজ্ঞাসা করছে কেন, আমরা তো আছি, তুমি বাড়ি কেন যাবে? ছেলেটা জবাব দিচ্ছে, আমার মা জননী আমাকে বলেছে, বাপুরে লেট করিস না বেটা, জলদি বাড়ি আসবে, কারণ আজকে বাড়িতে তোমার জন্য বাপু আমি ক্ষীর রান্না করব বেটা। আমার মা আমাকে বলেছে যে ক্ষীর রান্না করবে, তো আমি বাড়ি চলে যাব। আব ছেলেটা বাড়ি গেল, এদিকে ইমাম হাসনান কারিমান ইনারাও দোনো ভাই বাড়ি গেল। হযরত সৈয়দা মা ফাতেমাকে বলছেন, মা উমুকের বাড়িতে ক্ষীর রান্না হচ্ছে আজকে, আমাদের বাড়িতে কি হবে না? এমন টাইমে ক্ষীর খেতে চাইলেন। স্পষ্ট উনার জিন্দেগির কিতাবে লিখছে, তখন হযরত সৈয়দা মা ফাতেমা 3 দিন থেকে উনার পেটে দানা যায়নি, শুধু খেজুর খেয়ে আছে। বাড়িতে কোনো সামগ্রী নয়। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনো ছেলেকে টেনে নিজের বুকে চেপে ধরে বলছে, বাপু তোমরা ক্ষীর খাবে? বলে, হ্যাঁ মা, উমুকের বাড়িতে ক্ষীর হচ্ছে, আমাদের বাড়িতে কি হবে না? হায়রে মা, বারবার ছেলেদের শরীরে হাত বুলাইছে, যদি দোনো ছেলে বুলা দেয় যে আজকে নয়, তো হয়তো আমি ক্ষীর রান্নার টেনশন আমাকে আসবে না, কারণ যে ক্ষীর রান্না করার কোনো সামান নাই। তবতা লোক হযরত আলী শেরে খোদা উনি বাড়ি ঢুকলে, যেমনই বাড়ি এসছেন হাসনান কারিমান দৌড় দিয়ে আব্বা জানের কাছে হযরত আলী শেরে খোদার কোমরকে ধরে নিয়েছে। দোনো জান্নাতের ফুল বলে, বাবুজি মাকে বলুন তো যেন আজকে আমাদের জন্য ক্ষীর রান্না করে। উমুকের বাড়িতে ক্ষীর রান্না হচ্ছে, ও খেতে পাবে, আমরা পাবো না। হযরত মা ফাতেমা নিজের স্বামীর দিকে দেখছেন, হযরত আলীর দিকে। তো হযরত আলী শেরে খোদা ইশারা করছেন, ফাতেমা আমার কাছে কোনো টাকা না, যদি আমার কাছে টাকা থাকতো আমি ক্ষীর রান্না করে সামান আনতাম। এখন ছেলেরা জিদ ধরেছে। হযরত আলী শেরে খোদা দুই জান্নাতের ফুলকে বলছেন, সবুর করো বেটা, আল্লাহ যদি চাহে তো তোমরাও খেতে পাবে, সবুর করো, একটু তোমরা তোমার মায়ের কাছে বাড়িতে থাকো, আমি আসছি।
দোনো ভাই তখন ভাবছে হয় না হয় আমার আব্বা জান ক্ষীর রান্না করা সামান আনতে গেলে। এটা ছেলেদের দিল বলছে, কিন্তু হযরত আলীর পকেটে তো পয়সা নাই। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি ছেলেরাকে সান্ত্বনা দাও, আমি আসছি। চটকরা বলছেন ইমামে হাসনান কারিমান কে, আব্বা একটু জলদি আসেন। স্বাভাবিক দেখবেন যদি কোনো বাপের পকেটে পয়সা না থাকে আর মা যদি বাড়িতে কিছু তৈরি না করতে পারে আর ওই মুহূর্তে ছেলেরা খেতে চায়, ও বাপ মায়ের উপরে কত দুঃখের পাহাড় পড়ে সেটা উনারাই জানে। সবাই বুঝতে পারবে না। বাপ কে ছেলেরা বলছে আপনি জলদি আসবেন, মা তো ছেলেরাকে 9 মাস গর্ভে রাখছে আলাদা কথা, কিন্তু বাপ যখন রাত্রে ঘুমায় তো ছাতের দিক দেখতে দেখতে ওর সারা রাত চলে যায়, যে সকাল হবে তো আমার ছেলেদের জন্য আমি কি খাবার দেব। বাপ নিজের সারা জওয়ানি ছেলেদের জিন্দেগি বানাবার জন্য কুরবান করে দেয়। বাপ হাজার খুশি কুরবান করে দেয় বা ছেলের একটিটা খুশিকে হাসিল করার জন্য, কিন্তু বাপ ওই সুন্দর গোলাপ ফুল যে বাপ বাপু ইজহার করে না, বাপ প্রকাশ্য করে না, এই জন্য যে আমি যদি প্রকাশ্য করে ভেঙে যাই তো আমার স্ত্রী তো আরো ভেঙে যাবে। ওই বাপকে বলছে ছেলেরা যে আপনি জলদি আসবেন ক্ষীর রান্না করা সামান নিয়ে। হযরত আলী শেরে খোদা চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেলেন। উনি কিন্তু আকায় রাস্তা দিয়া যাচ্ছেন, খুব উনি চিন্তা করছেন আল্লাহ কি করি, আমি তো চইলা আসলাম, ছেলেরা আমাকে বলল যে জলদি আসবেন, আমার পকেটে তো কোনো পয়সা নাই, আমি ক্ষীর রান্না করা সামান কেমনে খরিদ করি। ঠিক উনি চলে যাচ্ছেন আকায়, খুব চিন্তা ভাবনা করছেন। अचानक हजरत अली शेरे खुदा রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি একটি ঘোড়ার লাগাম ধরে চলে আসছে, আর ওই ব্যক্তির পিছনে 3 জন লোক আছে। ওই 3 জন ঘোড়াওয়ালাকে বলছে, ও ঘোড়াওয়ালা তোমার ঘোড়া দেখতে বড় সুন্দর, ঘোড়াটা বিক্রি করবে কি? আর যেই কেউ দেখবে ঘোড়াকে অবশ্য তার দিল বলবে, যদি টাকা থাকে তো বলবে আমি কিনবো। একদম দেখার মতো সাজানো গুজানো, লিখছে কিতাবে চিতকাবরা কালারের ঘোড়া, জায়গা জায়গা রুম গুলো সাদা, জায়গা জায়গা কালো, জায়গা জায়গা পিলা। মনে হচ্ছে কোন ব্যক্তি নিজের হাতে ঘোড়াকে কালারিং করে রেখেছে। এতই সুন্দর, খুবই চিকন ঘোড়া, তাই ওই 3 জন ব্যক্তি বলছে, ও ঘোড়াওয়ালা ঘোড়াটা বেচবে কি? যত টাকা তুমি নিবে একবার তুমি মুখে বলো আমরা টাকা দিচ্ছি, নগদ দিচ্ছি। ঘোড়াওয়ালা ওই 3 জনকে উত্তর দিচ্ছে, হ্যাঁ ঘোড়া তো বেচবো, কিন্তু মনের মতো লোক পাবো তবেই বেচবো। 3 জন বলছে যে আমরা মনের মতো নয়, আমরা ভূত, আমার কে সিং আছে, আমরা তোমাকে মনের মতো লাগি না। তো ঘোড়াওয়ালা বলছে, যত বকতে পারবো না,
ঘোড়া বেচবো, আমি বেচবো, কিন্তু মনের মতো লোক পেইলি কিন্তু ঘোড়া বেচবো। এই বাবু আলোচনা চলছে, তবতলক হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘোড়াওয়ালার সামনে। ঘোড়াওয়ালা বলছে, হুজুর দাঁড়ান, আপনি নবী মুস্তাফার ছোট জামাই? বলে হ্যাঁ। আপনারই নাম হযরত আলী শেরে খুদা? বলে হ্যাঁ। আপনি হাসনান কারিমানের আব্বা জান? বলে হ্যাঁ গো। তখন ঘোড়াওয়ালা হযরত আলীকে বলে, হুজুর আমার ঘোড়াটা দেখুন তো, দেখতে আপনাকে কেমন লাগে? তো ভালো লাগছে দেখতে, তো ভালোই বলবে। তো হযরত আলী বলছেন যে হ্যাঁ গো, খুবই সুন্দর তোমার ঘোড়া। ঘোড়াওয়ালা বলছে, হুজুর আমি ঘোড়াটা বিক্রি করে দিব, আর মনের মতো লোক পাবো তার কাছেই বেচবো। ও গো হযরতে আলী, আপনি আমার মনের মতো ঘোড়াটা আপনি খরিদ করুন। তিনজন কিন্তু শুনছে। হযরত আলী শেরে খুদা নজরটাকে নিচে ঝুঁকিয়ে নিলেন। আল্লাহ, পকেটে যদি আমার পয়সা থাকতো, আমার ছেলেদের জন্য ক্ষীর রান্না করা সামান নিতাম। ক্ষীর রান্না করা সামান নেওয়ার মতো আমার পকেটে পয়সা নাই। এত দামি ঘোড়া আমি কি করে নি? এত টাকা তো নাই। ঘোড়াওয়ালা হযরত আলী শেরে খোদাকে বলছেন, হুজুর আমি বুঝতে পারছি আপনি যে নজর নিচে ঝুঁকিয়ে নিলেন, এর মানে আপনার পকেটে পয়সা নাই। হযরত আলী শেরে খোদাকে ঘোড়াওয়ালা বলছে, নাই তো নাই, দিল বলেছে আপনার কাছে বেচবো, ধরুন ঘোড়ার লাগামটা ধরুন আর নিয়ে চলে যান। হুজুর যবে আপনার পয়সা হবে, আপনাকে কোনো টাইম ধরে দেওয়া হলো না, যবে হবে আপনি 100টা টাকা আমাকে দিয়ে দিন। লাগাম ধরি, হযরত আলী লাগাম ছাড়তে পারে না। অবশেষে উনি 100 টাকা বাকিতে ঘোড়াটা নিয়ে নিলেন। अब ঘোড়ার লাগাম নিয়ে কিছু দূর গেলছেন, আর ওই তিনটা লোক বলছে ঘোড়াওয়ালাকে, এই ঘোড়াওয়ালা, দিমাগ ঠিক আছে, বুদ্ধি আছে না? বুদ্ধি সব দালাল মোড়ে বেচাইছ? বুদ্ধি আছে? নগদ টাকা দিতে চাইছি, যত চাইবে অতই দিব। আমরা কে দিলে না ঘোড়া, আর লোকটার কাছে টাকা নেই, আর ফের বাকিতে দিয়ে দিলে ফের জবে হবে তবে 100 টাকা। তো ঘোড়াওয়ালা বলছে, বেশি মিজাজ খারাপ করিস না, ঘোড়া আমার, আমি বাকিতে দিই, বলে খুইলা হাকিয়া দি তোদের কি? ওই তিনজন বলছে, ছাড় কিছু বলিস না, মিজাজে চলে এসছে, দিলাম কামে ঝগড়া হয়ে যাবে ওর সাথে, ছাড় ওর ঘোড়া ও বাকিতে দিলে তো দিলে, যেতে ছাড়। ওই তিনজন চলে গেল। সুবহানাল্লাহ, একবার দিল লাগিয়া বলুন সুবহানাল্লাহ। अचानक हजरत আলীর সামনে নতুন চেহারা আজনবী লোক চলে আসলেন। এসে বলছেন, হুজুর দাঁড়ান, আপনি তো আকা মৌলার ছোট জামাই? বলে হ্যাঁ। আপনি হাসনান কারিমাইনের আব্বাজান? বলে অবশ্যই। কেন গো?
বলে হুজুর ঘোড়া আপনার দেখতে দারুণ লাগে, বিক্রি করবেন কি? হযরত আলী শেরে খুদা ভাবলেন বিক্রি করে দেওয়াই ভালো, বাড়ি নিয়ে যাব, আমার দোনো ছেলে বলবে আব্বা জান ক্ষীর রান্না করা সামান নিতে পারেননি, তো ফের এত দামি ঘোড়া কি করে নিলে? আমি জবাবটা দিব কি? উনি ভাবলেন যে বেচা দাওয়াই ভালো। বলে হ্যাঁ বেচ দেবো। তো ক টাকা নিবেন হুজুর? তো হযরত আলী শেরে খোদা বলছেন ইমাম হাসনান কারিমানের আব্বা জান যে য টাকা দিল বলে আপনার খুশি হয়ে দিয়ে দেন আর ঘোড়া নিয়ে চল। কিননেওয়ালা 300 টাকা নগদ বের করে হযরত আলী শেরে খোদাকে দিলেন আর ওনার কাছ থেকে ঘোড়া কিনে আগে যেতে লাগলেন। ওনার দিল বলছে যার কাছে 100 টাকা বাকিতে নিয়েছি লোকটাকে 100 টাকা দিয়ে দিই। এই বইলা যেমনই মুখ ঘুরেছেন তো লোকটা ফের ওখানে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন। তো হযরত আলী শেরে খোদা বলছেন আপনি তো আজনাবি লোক, চিনতে পারতাম না বোধহয়, তো যাক আপনি চলে এসেছেন, ধরুন আপনার 100 টাকা নিয়ে নেন। তো লোকটা হাসছে আর বলছে হুজুর এত জলদি টাকা হয়ে গেল? আমি তো আপনাকে খোলা টাইম দিয়েছি, যবে হবে তবে দিয়েন। বলে হয়ে গেছে তুমি নিয়ে নাও। 100 টাকা দিয়ে দিলে তো 200 টাকা বেঁচে গেল। ওই 200 টাকা থেকে 100 টাকার বাজার করলেন, ক্ষীর রান্না করা সামান নিলেন, আদার্স অন্য কিছু সামান নিলেন, 200 টাকা গেল। তবু হযরত আলী শেরে খুদা পকেটে 100 টাকা বেঁচে আছে। अब उनी खुशी खुशी बाड़ी जाबेन। हजरत अली शेरे खोदार दिल बोलছে বাড়ি তো চলে যাব, ক্ষীর তো রান্না হবে, একবার দয়ার নবীর সঙ্গে দেখা করে নি। রাসূলুল্লাহর সঙ্গে দেখা করে নি, তারপরে বাড়ি চলে। সুবহানাল্লাহ। হযরত আলী শেরে খুদা নবী মুস্তাফার দরওয়াজা পর্যন্ত গিয়েছেন। আমার আপনার দয়ার নবী रहमतल लिल आलामीन मुस्की मेरे হাইসা বলছেন আলী গো তোমার ঘোড়া বেচা কিনা কেমন থাকলো? ওখানে তো নবী পাক ছিলেন না, রাসূলুল্লাহ ওখানে ছিলেন না, উনি তো নিজের বাড়িতে আছেন। ঘোড়া কিনলেন হযরত আলী, বিক্রি করলেন হযরত আলী, আর আমার আপনার নবী বলছেন তোমার ঘোড়া বেচা কিনা কেমন থাকলো? নবী পাকের কাছে কিছু ছুপা আছে কি? কিচ্ছু ছুপা নেই ভাইরা বাপেরা আমার। আর যখন যেটা রাসূলুল্লাহ চাইবেন ওটা গ্যারান্টি হবে। কি বলেছেন আগে দয়ার নবী বলছি, তার তো এখানে একটি ছন্দ আছে আমি বলে দিয়ে জন্য বলছে কে जमाना खूबसूरत है लेकिन मदीने के बाजार जैसा नहीं है। जमाना बहुत खूबसूरत है लेकिन मदीने के बाजार जैसा नहीं है। आगे बोलছেন वो चाहे तो मुश्किल को आसान कर दे, वो चाहे तो मांगी तो
को सुल्तान कर दे। रसूलुल्लाह যদি চান তো মুশকিলকে আসান করে দিবেন, নবী আমার যদি চান তো ফকিরকে বাদশা বানিয়ে দিবেন। মানে সুলতান মানে বাদশা, তাই বলছেন ও চাহে তো মুশকিল को आसान कर दे, वो चाहे तो मांगी तो को सुल्तान कर दे, वो चाहे तो मांगी तो को सुल्तान कर दे। और नबी के दास्ते इनायत न पूछो, समंदर भी इतना कुशादा नहीं है। नबी के दास्ते इनायत न पूछो, समंदर भी इतना कुशादा नहीं है। कुशादा माने चौड़ा। রসুলুল্লাহর হাত এমনই একটি হাত, রহমতের হাত, যা আমার নবীর হাতের মতো সমন্দর পর্যন্ত হতে পারে না। নবী আমার বলছেন আলী তুমি কি চিনতে পেরেছো 100 টাকা বাকিতে তোমাকে কে ঘোড়া বিক্রি করেছে? আলী তুমি কি চিনতে পেরেছো যে 300 টাকা নগদে তোমার কাছে খরিদ করনে वाला কে ছিল? আলী তুমি কি জানো যে ঘোড়াটা কার? আলী তুমি কি জানো যে ঘোড়া কোন জায়গা থেকে আনা হয়েছে? আলী তুমি কি জানো যে ঘোড়া এত সুন্দর কেন? তো হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনি বেশি জানেন। মুআজ্জাজ अब নবী পাক বলবেন যে ঘোড়াটা কোনখান থেকে আনা হয়েছে, ঘোড়াটা কার, এত সুন্দর কেন, 100 টাকা বাকিতে বেচনে वाला কে ছিলেন, আর 300 টাকা নগদে খরিদ করনে वाला কে ছিলেন। প্রত্যেকটা এই গুপ্ত কথা নবী মুস্তাফা হযরত আলী শেরে খোদাকে বলবেন। আর আজকে আমরা শুনতে পাবো যে ঘোড়াটা কোনখান থেকে এসছে, এত চকচক কেন করছে, দেখার মতো কেন। ভাইরা বন্ধু বোনেরা আমার, কিন্তু এই সভাতে কম করে আমি 30 জনের কাছে 100 টাকা করে নিব, তারপরই কথাটি বলবো। বুঝতে পেরেছেন তো? জওয়ান ছেলেরা কত টাকা বিরান করে দিছ। একটা ছেলে 100 টাকা দাও তো দেখি কেউ, ওই যে ওদিকে হাত উঠিয়েছে, আমি তো আর চাইতে পারবো না, দিয়ে পাঠিয়ে দাও। মা বেটি ধনেরা আপনার কাছে পয়সা আছে? এদের কাছে পয়সা আছে? ওরা কি করে রোজগার করছে? বিড়ি আর লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার মানে দাঁড়া একটু দাঁড়া, দিচ্ছি দাঁড়া। ওই যে 100 টাকা চলে আসছে তোকে দিয়ে দিচ্ছে, 200 আছে ওই ছেলেটাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ফের দেখেন থাইকা যদি না দেন তো আমি একটা দোয়া শিখেছি, থাইকা যদি না দেয় তো পড়ে দেব ঘাটাতে টাকা হারানাহি আছে। সব রকম দোয়া না শিখলে আর লোককে কন্ট্রোল করতে পারা যায় না, শিখতে হচ্ছে। তো যদি মা বেটি আপনারা এনে থাকেন তো আপনারা করি হাতে দিয়ে পাঠিয়ে দেন। ওটা ছেলেকে বলে দেখতে পাই না গো, ওরে বাবু ওটা ছেলে যেটা ব্যাচ লাগিয়ে আমরাকে নাস্তা পানি করেছে, বাড়িতে শুইতে গেছে না কি গো? হাই রে পাগলা, তো তুমি বসে বসে শুনছে। আপনার কাছে চাদরটা আছে, নিয়ে যান, মা বোনদের কাছে দিয়ে দিবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাবুজি সামন থেকে হটেন, বাবা হটেন,
দুরূদ শরীফ পড়েন তো আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা ছোট্ট করে বাংলা নাত পড়ছি, তাবতলক পয়সাটি চলে আসবে, তারপরে ফের জীবনী হবে। মানে জীবনী এমনই একটা জিনিস যেন মাঝখানে কোনো অসুবিধা না হয়। মুখে কিছু বলো তেবি তো টাকাটা দিবে। তো কেমন করে হবে? কথা তো ঠিকই বলছে। খুবই একদম এটা কে গো? জনি ভাই নাকি? সুবহানাল্লাহ। একদম আজকে তোমার বহু পুরাতন গজল, ফেভারিট, তোমার খুব চয়েস বাংলাতে। যখন তখন আগে তুমি বলছিলে আমার সাথে সাথে ঘুরে ঘুরে, তো আজকাল আমি বলা ছেড়ে দিয়েছি, সব রুবেল ভার লেলেছে। আমার যত গজল বেবাকুব বলছে আর আমার মোবাইলে ফের পাঠিয়েছে যে সুলতান মলি সাহেব তোর খেলাই খতম করে দিল আমি। তো বেরাদার যাই হোক, তবু আমি পড়ে দিচ্ছি, জোরে বলেন সুবহানাল্লাহ। বহুদিন পর চেষ্টা করছি, দেখি হয় কি হয় না। ও মাঝি রে আমায় ঘোড়া বেচনে वाला কে ছিলেন? খুব দিল লাগিয়া শুনেন ভাইয়েরা, বাপেরা, মা বোনেরা। দয়ার নবী মুস্তাফা জানে রহমত বলছেন আলী, তুমি চিনতে পারোনি 100 টাকাতে তোমার কাছে যিনি ঘোড়া বেচেছেন, উনি আল্লাহর ফারিস্তা হযরতে জিবরাইল ছিলেন। নবী মুস্তাফা বলেন, আকা মৌলা বলছেন আলী, আর 300 টাকা নগদে তোমার কাছে যিনি কিননেওয়ালা, উনিও আল্লাহর ফারিস্তা ছিলেন হযরতে মিকাইল। আলী গো, আর ঘোড়াটা তোমারই ছিল। জোরে হযরত আলী বলছেন, আকা একটু খুইলা বলুন, আমার দিল কাঁপে, এত সুন্দর ঘোড়া আপনার আলীর কি করা হইলো? দয়ার নবী বলছেন, আলী এই ঘোড়া আল্লাহ তাআলা বানিয়ে জান্নাতে রেখেছিল, এই ঘোড়ার পিঠের উপরে তুমি এবং আমার ছোট বেটি, তোমরা স্বামী স্ত্রী দুইজন চেপে জান্নাতে যাবে। তোমরা দুজনের জন্যই আল্লাহ এই ঘোড়াটা বানিয়েছেন। জান্নাতি ঘোড়া বুলে এত সুন্দর লাগে। আলী গো, বুলে তোমার ঘোড়া তোমার কাছে বিক্রি করেছে, বুলে কোনো টাকা লাইনি। ঘোড়া তো তোমারই। নবী পাক প্রত্যেকটা শব্দ জানছে, কিচ্ছু ছুপা নাই রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। জনাব বাবুজি আশরাফুল সাহেব, মানে কার নামে? বাবার নামে বাবুজি আশরাফুল সাহেব 1500 টাকা দান করেছেন হাসনাইন কারিমাইনের স্টেজে। আর ওনার দিলি তামান্না যে সবাই আমরা উপস্থিত আছি যেন ভরা মজলিসে দোয়া হয়। তো আরো অনেকেই দিয়েছেন, সবারই দোয়াটা হয়েই যাক, তারপরে শুনবেন আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ রহমান ও রহিম, খালিকে কায়নাত মাওলা, তোমার কাছে কিচ্ছুর কমি নাই খোদা। তোমার বান্দা জনাব আশরাফুল সাহেব নিজের বাবার দোয়ায়ে মাগফিরাতের জন্য 1500 টাকা মসজিদে নগদ দান করেছেন মাওলা। এ আল্লাহ,
তুমি সেই ছেলের দানকে কবুল করে নাও, তোমার সেই বান্দার দানকে কবুল করে তার আব্বা জানকে শেষ হিসাব কিতাব পর জান্নাতুল ফিরদাউস আতা করো। খালিকে কায়নাত তার রুজি রোজগারে তুমি বরকত আতা করো, ওর যা তামান্না সেটা আল্লাহ তুমি পূর্ণ করে দাও। এবং আশরাউল সাহেবের দানের সাথে সাথে যতটা দান এসছে স্টেজ আজকে সকলের দানকে আল্লাহ উনার দানের সাথে তুমি কবুল করে নাও। অনেকেই ভাইরা বাপেরা 100 টাকা 200 টাকা, মা বোনেরা 150 যা যা পেরেছেন দিয়েছেন, প্রত্যেকের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাওলা আমরা যেমনই আছি বান্দা তো তোমারই, তুমি যদি কবুল না করবে তো কে করবে? যদি আমাদের কিছু ভুল ভ্রান্তি আছে তুমি যদি ক্ষমা না করো তো কে করবে? আমরা তো বান্দা তোমারই, যদিও আমরা গুনহেগার, তুমি যে রহমান, তুমি যে গফফার, তোমার কাছে কিছুর কমে নাই। তোমার অফন্ত দয়াতে নবী পাকের সাদকাতে সকলের দান এবং দোয়া আল্লাহ কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা বুঝে গেলাম যে হাসনান কারিমানের জন্য আল্লাহর ফারিস্তা জান্নাত থেকে ঘোড়া এনে বিক্রি করছে, আর ফের আল্লাহরই ফারিস্তা খরিদ করছে যেন হযরত আলীর টাকা হয়ে যায় আর বাড়িতে ক্ষীর রান্না করা সামানও হয়ে যায়। সব কিছু হয়ে গেল। এবার সাইয়্যিদা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ক্ষীর রান্না করতে লাগলেন। ক্ষীর রান্না করছেন আর ইমাম হাসানকে বলছেন, বাপুরে ক্ষীর যখন রান্না করছি বেটা, যাও যাও তোমার নানাকে ডেকে আনো। ইমাম হাসান আলী মোকাম ইনি কিন্তু নবী মুস্তাফার দরবারে যাচ্ছেন। গিয়া দেখছেন ইমাম হাসান নবী মুস্তাফা একটি চাদরে মাথা মুবারক থেকে পা পর্যন্ত নবী মুস্তাফা ঢাপা আছে। যেমনই কাছে গেলেন ইমাম হাসান, দয়ার নবী চাদরের ভিতর থেকে বলছেন, হাসান নাকি? বলে হ্যাঁ। না বলে এসো তুমি আমার পার্শ্বে লম্বা হয়ে যাও। বলছেন কিন্তু নবী পাক, বলছেন নবী পাক নিজের নাতিকে, তুমি আমার পার্শ্বে লম্বা হও। যেমনই নানা বললে নাতি গিয়ে নবী পাকের পার্শ্বে লম্বা হয়ে শুয়ে গেল। কথার বলতে পেল না যে ক্ষীর রান্না হচ্ছে চলুন। যেমনই নানার পার্শ্বে ইমাম হাসান লম্বা হয়েছেন, যে চাদর খানাতে নবী মুস্তাফা ঢাপা ছিলেন, চাদর খানা যেন বেড়ে যায়। চাদরটা বেড়ে ইমাম হাসান আলী মোকামকে বাপু ঢেপে দেবে। আর যেমনই চাদরে ঢাপা পড়েছেন ইমামে হাসান, উনিও কিন্তু খামোশ, চুপচাপ হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন হযরত মা ফাতেমা, যে আমার ছেলে হাসান গিয়েছে আমার আব্বাকে আনতে, কেন নিয়ে আসছে না? এবার ইমাম হুসাইনকে বলছেন, বাপু তোমার ভাই গেলছে তোমার নানাকে আনতে, এখনো ফিরছে না বেটা, তুমি যেতে পারবে? এমন একটা কথা বললেন ইমামে হুসাইন আলী মোকাম, যে নবীর নাতির পাওয়ার দেখেন, রাসূল আল্লাহ নাতির পাওয়ার দেখেন। ইমাম হুসাইন আলী মোকাম বলছেন, আপনি বলছেন যে আমি যেতে পারবো কি? মা গো, নানা যদি আসমানে থাকে তবুও হুসাইন যাবে। হযরত মা ফাতেমা ছেলের দিকে টুক টুক করে দেখতে থাকলেন।
বলছে মা জননী এবার আমি যাচ্ছি। এবার ইমাম হুসাইন গেলেন, যেমনই গিয়েছেন নবী মুস্তাফা চাদরের ভিতর থেকে ফের আওয়াজ দিচ্ছে, কে গো, হুসাইন নাকি? বলে হ্যাঁ না না। বলে এসো, তুমি আমার হাসানের পার্শ্বে লম্বা হও। বলছে তো না না, কাটতে তো পারা যায় না। ইমাম হাসানের পার্শ্বে ইমাম হুসেন লম্বা হয়ে শুয়ে গেলেন। ফের চাদরটা বাপু বেড়ে গেল আর ইমাম হুসেন কো ঢেপে ঢেপে তিনজন হয়ে গেল এক চাদরের মধ্যে। বাড়িতে হযরত আলী শেরে খোদা হযরত মা ফাতেমাকে বলছেন, ফাতেমা গো, হাসান গেল ফিরলো না, হুসাইন গেল ফিরলো না, আমি গিয়া দেখবো কি? এখানে একটা মাসলা বেরিয়ে আসবে, মা বোনেরা একটু ধ্যান দাও। কে বলছেন? হযরত আলী। কাকে বলছেন? নিজের স্ত্রীকে। যে হাসান গেল ফিরলো না, হুসাইন গেল ফিরলো না, তো আমি গিয়া দেখবো কি? চট করে হযরত মা ফাতেমা হযরত আলীর হাতখানাকে ধরে নিয়েছেন। ধরে নিয়ে বলছেন, সরতাজ আমার, ও গো মাথার তাজ, আপনার দিল যদি খুশি হয়ে যেতে চাই তো যান। এখানে কি নসিহত বের হলো? হযরত মা ফাতেমা প্রমাণ করে দিলেন, ও দুনিয়ার মা বোনেরা, বেটিরা, খবরদার কখনো নিজের স্বামীর উপরে হুকুম চালায়ও না। উনি শিক্ষা প্রদান দিলেন। যদি ওই জায়গাতে হযরত মা ফাতেমা বলে দিতেন, দোনো বেটা গিয়ে থেকে গিয়েছে, ফিরছে না, ফের জিজ্ঞাসা করছেন যে যাব কি যাব না, যাইতে পারছেন না, জলদি যান, তো হুকুম চালা হইতো। কিন্তু হযরত মা ফাতেমা বলছেন, যদি আপনার দিল খুশি হয়ে যেতে চাই তো আপনি যান। আপনার এ কথা কি বলবো গো? আমারই স্ত্রীকে যদি আমি কিছু বলতাম যে ছেলেকে পাঠিয়েছি ঘুরছে না, সামানটা নিয়ে কি করব, ও এখনো ফের আমার দিকে তাকিয়ে দেখছো, যাও যাও, ছেলেটা আমার কি হাল হলো না হলো। কিন্তু হযরত মা ফাতেমা প্রত্যেক মা বোনেরাকে সতর্ক করে দিলেন, খবরদার নিজের স্বামীর উপরে হুকুম চালায়ও না। যদি তুমি কিছু বলবে, ওকে আদর করে বলো, ওকে যত্ন করে বলো। আর যখনই স্বামী যদি রেগে যায়, বেটিরা, মা বোনেরা, খবরদার ওর চোখের সামনে থাকিও না, ততক্ষণ ওর সামন থেকে সরে যাও। কারণ যে ছেলে মানুষ, তুমি যদি তর্ক লাগিয়ে দিবে স্বামীর সাথে, ও বেটা ছেলে তো রাগ সহ্য করতে পারবে না, দুই চার মুক্কা তোমাকে মেরে দিলে তোমারই নাক মুখ চাপা। আর তুমি যদি তখন ওর সামন থেকে সরে যাও, যখন ওর রাগটা ঠান্ডা হবে, আবার পরে যদি এসে তুমি বলো যে আপনি যে কথাগুলো বলেছেন, তো আপনি একটু ভেবে দেখেন, বোধহয় কথাগুলো ঠিক ছিল না। নিশ্চয়ই আপনার স্বামী বুঝতে পারবে যে না, আমি এটা ভুল করে দিয়েছি। আর তখন যদি করো, মা মায়ের পড়বে, বেশিও যদি মায়ের না পড়ে তো হালকা কিছু পড়বে। এরকম হচ্ছে, অনেক জায়গাতে হয়েছে। পিয়ারপুর বাজারের পাশে একটা নদী আছে ছোট্ট, আর নদীর এই পারে ফের বড় মাঠ আছে, বাড়ি ঘর আছে, তারপরে গঙ্গা। এটা তো কথাবার্তা স্বামী স্ত্রীতে হচ্ছে, হতে হইতে কিন্তু রাত্রে খেতে দিয়েছে, আর সামনে ওর স্ত্রী বসে আছে, খাওয়াচ্ছে, খাচ্ছে ওর স্বামী, কি কথা নিয়ে কিন্তু তর্ক হয়ে যায়। এই বেটা ছেলের মিজাজ, কিন্তু খাওয়া দাওয়া ছেলে দুই চার কিল দামাদাম ওকে দোক মেরে দিয়েছে।
ই বিচারা সকালে উঠে চায়ের দোকান গেছে, তো চায়ের দোকান থেকে বাড়ি ফিরছে, তো ওর স্ত্রী বাড়তে নাই। তো পড়োশি তোর চাচিকে বলছে, চাচি তোমার বৌমা নেই কেন? আরে বেটা তুই রাইতে মেরেছিলি? ও তো মারিনি, 2-4 কিল মেরেছি। তর্ক করছিল তাই বলে, ওই জন্য বৌমাটা বকছিল খুব, যে আমাকে মারবি আমিও থাকবো না। আমার বাপ যেটা গরু দানে দিয়েছে গরুও রাখবো না। দৌড়ে যে দেখছে তো খুঁটাতে গরুও নেই। মানে আগে দিত গরু, সাইকেল, ঘড়ি এগুলো দান দিত। বেরাদার গরু খুলা বাপের বাড়ি যাইছে। ই পাগলা বলছে, চাচি তোর বহু যে ডুবে মর যাবে গে, বন্যার টাইম, নদী ভৈরা আছে একবার। আর ওই পার আমার শ্বশুরের বাড়ি, দৌড় দিয়ে যাইছে। হাই কি করবো, কেন হাত লেড়েছিল? গিয়া দেখছে ওর স্ত্রীকে গরুটা নদীতে হালিয়া দিয়েছে, আর গরুর দুম ধইরা আছে ওই পার ওর বাপের বাড়ি। ই পাগলা নদীর কিনারা থেকে বলছে, জীবনে মারবো না, কখনো বড় কথা বলবো না, ওগো তুমি আমার জীবন সাথী, গরুর দুম ছাড়িও না। সামনে তো ডিবা মরবে, তো দুমটা ধরে থাকো, চলে যাও, আমি পরে গিয়ে তোমাকে নিয়ে আসবো। হ্যাকড়া ছিল বলে তো ঝগড়া হয়েছে। তোর কথাই শুনবো না, তুই মারলি, দুম ছেড়ে দিনু। গরু দুম ছেড়ে দিলে তার ডুবা মরবে। তো যখন ডুবা মরবে তো পানি ভাগছে ফারাক্কা, ই খোঁজ করতে যাইছে উজান রাজমহল। তো গোটা পিয়ারপুর বলছে, এরে খেপা, পানি ফারাক্কা যাচ্ছে, এদিকে যা। বলে, চাচা আমার স্ত্রী উল্টা, ওকে বলেছি দুম ধরে রহিত তো ছেড়ে দেছে। তো আমার দিল বলছে ও ময়রা ফারাক্কা যাবে না, উজান রাজমহল বলে ওদিকে ধরতে যাচ্ছে। তো যখনই তর্ক হয়ে যাবে বেটি, তো ছোট্ট কথা বড় হয়ে যাবে, শান্তি পরিবার অশান্তি হয়ে যাবে। বলে যখনই রেগে যাবে ও সামন থেকে সরে যাবে, আবার পরে ফের পার্শ্বে বসবে, কথাবার্তা বলবে, তো সব ঠিক হয়ে যাবে। তো বেরাদার হযরত আলীকে বলছেন, যদি আপনার দিল চাহে খুশি হয়ে তো আপনি যান। এবার কিন্তু হযরত আলী শেরে খোদা যাচ্ছেন। যেমনই পৌঁছাচ্ছেন তো চাদরের ভিতর থেকে নবী মুস্তাফা বলেন, আলী গো তুমিও চলে আসলে? বলে, হ্যাঁ আকা আমিও আসলাম। নবী মুস্তাফা বলছেন, এসো, তুমি হুসাইনের পার্শ্বে লম্বা হও। কোনো উপায় নাই, বলছে নবী মুস্তাফা, ইনকারও করা যায় না। হযরত আলীও লম্বা হয়ে গেলেন ইমাম হুসাইনের পার্শ্বে। ফের কিন্তু চাদরটা বেড়ে গেল, আর হযরত আলী শেরে খোদাকেও ঢেকে দিল। উনিও ঘুমিয়ে গেলেন। 4 জন হয়ে গেল চাদরের মধ্যে। হযরত মা ফাতেমা ইনি ভাবছেন যে কেমন করি, যাকে পাঠাচ্ছি কেউ তো ঘুরে আসছে না, যাক আমি গিয়ে দেখি। अब उन्हीं যাচ্ছেন হযরত মা ফাতেমা, নবীর বেটি, খাতুনে জান্নাত। তো দরওয়াজা বন্ধ করছেন, যেমন দরওয়াজা আছে, তো বাড়ির দরওয়াজা বন্ধ করে তালা চাবি নাই, কি করে তালা চাবি লাগাবো? তো সুবহানাল্লাহ, খাতুনে জান্নাত হযরত মা ফাতেমা নবী মুস্তাফার উপরে 11 বার দুরূদ পড়ে আর দরওয়াজাতে ফু দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, যে এটাই আমার বাড়ির তালা চাবি হয়ে গেল। আমি গিয়া দেখছি যে আমার স্বামীও থেকে গেল, 2 ছেলেও থেকে গেল, কি রহস্য আছে? এবার হযরত মা ফাতেমা গেলেন। ইনি গিয়া যেমনই উপস্থিত হয়েছেন, নবী মুস্তাফা বলছেন, লাডলি দুলারি বেটি, কি খবর মা, তুমিও চলে আসলে? বলে, আব্বা জান কি করব, আপনার দোনো নাতি আপনার কাছে।
আপনার জামাইও আপনার কাছে, কেউ তো আপনাকে নিয়ে যাচ্ছে না, তাই আমি আসলাম। নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিন বলছেন, লাডলি বেটি যখন চলে আসলে মা, তুমি আমার আলীর পাশে লম্বা হয়ে যাও। উনিও হযরত আলীর পাশে লম্বা হলেন। ফের চাদরটা বেড়ে হযরত মা ফাতেমা কো ঢেপে দিল। পাঁচজন এক চাদরের মধ্যে। কি এমন মধু আছে চাদরে, যেই কেউ চাদরের মধ্যে যাচ্ছে কেউ কিন্তু বেরিয়ে আসছে না, ঘুমিয়ে যাচ্ছে। পাঁচজন চাদরে, এই পাঁচজন কি বলা হয়েছে? পাঁচ পাঞ্জাতন। ইনারাই হচ্ছেন পাঁচ পাঞ্জাতন। নবী মুস্তাফা, হযরত আলী, হযরত মা ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন। এটাই একটা পরিবার বাপু। এই পরিবারের সাথে যদি কেউ গাদ্দারি আর দুশ্মনী করে তো জান্নাত পাওয়া তো দূরে থাক, জান্নাতের নিকটে যাওয়ারও ক্ষমতা নেই। এই পাঁচটা এমনই জিনিস, পাঁচ পাঞ্জাতন। ভুলেই বাপু বাংলা ভাষাতে বলছে, আপনাদের বাঙালি ভাষাতে, কে পাঞ্জাতনের প্রেমে যে জন রোজা রাখিবে, আল্লাহ তাআলার রহমতে সে যে ভালো থাকিবে। জোরে বলুন। পাঞ্জাতনের প্রেমে যে জন রোজা রাখিবে, আল্লাহ তাআলার রহমতে সে যে ভালো থাকিবে। তাই তো আমরা সবাই, তাই তো আমরা সবাই পাঞ্জাতনের দিওয়ানা। হৃদয় আমার কাবা, নয়নেতে মদিনা। আসো কি যতই তুফান, আমি কবু ডরি না। হৃদয় আমার কাবা, নয়নেতে মদিনা। আগে বলছেন কে পাঞ্জাতনের পাঁচ পাতা হবে গো আমার ছাতা। সঙ্গে রবেন ফাতেমা, আলী বলিবেন কথা। পাঞ্জাতনের পাঁচ পাতা হবে গো আমার ছাতা। সঙ্গে রবেন ফাতেমা, আলী বলিবেন কথা। হাসান দিখাবেন আলো, হাসান দিখাবেন আলো। হুসাইন দিবেন ঠিকানা। হৃদয় আমার কাবা, নয়নেতে মদিনা। আসো কি যতই তুফান, আমি কবু ডরি না। হৃদয় আমার কাবা, নয়নেতে মদিনা। বেশ কিছুক্ষণ পর নবী মুস্তাফা চাদরখানা নবী আমার সরিয়ে দিলেন। পাঁচজন নবী পাককে দিয়ে উঠে বসলো। নবী দো জাহাं दोनों नाती के एकदम पार्श्वे बसिया बोलছেন, বলো তো আমার চাদরের তলে যে দোনো ভাই ছিলে তো কি দেখলে? হাসনান কারিমান বলছেন, না না বলবো পরে।
কি দেখেছি বলবো পরে, ওর পূর্বে কিছু আর বলবো। তো বলো। হাসনান কারিমায় নানার হাত চুমছার বলছেন, নানা গো আমরা কত কিসমতওয়ালা, যিনি আমাদের আব্বা জান উনি হায়দারে কার্রার, উনি নবী মুস্তাফার জামাই, আর যিনি আমাদের মা উনি খাতুনে জান্নাত। সব চাইতে আনন্দ নানা আমরা নিজের কিসমতের প্রতি নাজ করি। কত আনন্দ লাগে যিনি আমাদের নানা উনি নূরের ছবি, ওনার হাতে জান্নাতের চাবি। তামাম নবীরও নবী নানা আমাদের মতো কিসমত করি নাই। আব শুনুন, আপনার মোজাম্মাল ওয়ালি চাদরের তলে ছিলাম তো কি দেখলাম। আর যদি কিছুক্ষণ চাদর উঠাতে লেট করতেন নানা, আমরা দোনো ভাই গোটা জান্নাত ঘুরে নিতাম। কেমন পরিবার, কেমন নবীর নাতি, আল্লাহ কত উনাদের ভালোবাসে যে দুনিয়াতে থেকে ও আল্লাহ জান্নাতের নাজারা করিয়ে দিলে। বলুন দেখি উনাদের পজিশন নিয়ে কি করে কথা বলা যায়। ভাইরা বাপেরা আমার, নবী মুস্তাফা দোনো নাতিকে বুকে চেপে ধরলেন। তাবতালুক হযরত আলী এবং মা ফাতেমা বাড়ি চলে গেলেন। আর দোনো নাতি নবী মুস্তাফার সঙ্গে কথাবার্তা বলছে খুশি খুশি। তাবতালুক হযরতে জিবরাইল নাজিল হইলেন। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ কত খুশি হয়ে আপনার দোনো নাতিকে নিয়ে আপনি কথা বলছেন। হুজুর গো আল্লাহর তরফ থেকে সংবাদ নিয়ে আসলাম। কি সংবাদ? বলে আল্লাহ বলে পাঠালেন আপনার বড় নাতি এমন সময় আসবে আপনিও জগতে থাকবেন না, আপনার জামাইও থাকবেন না, আপনার বেটিও থাকবেন না, আপনারা সবাই জগৎ থেকে পর্দা করে যাবেন। তখন আপনার বড় নাতি জহর পান করে শহীদ হবে, আর আপনার ছোট নাতি মার্কায়ে কারবালাতে গলা কাটিয়ে রক্তেই রক্তিত্ব লাল হয়ে শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ওই কারবালার জমিনের মাটি দেখতে চান আমি জিবরিল এনে দিচ্ছি। নবী মুস্তাফা দোনো নাতির দিকে দেখছেন, উনার চোখ দিয়া হা হা করে পানি ঝরছে। নাতি কেমন? দোনো ভাই শাহাদাত উংলি উঠিয়ে নানার চোখের পানি মুছে। কি বুঝলেন বক্তব্যতে? দোনো ভাইও জানছেন যে আমরা কিভাবে শহীদ হব। জিবরাইল বলে দিলে। জিবরাইল আমিন কারবালার সরজমিনের মাটি উঠিয়ে নবী মুস্তাফাকে দিলেন। ইয়া রাসূলুল্লাহ এই যে মাটি কারবালার জমি থেকে আইনা দিলাম, এই মাটিতেই আপনার ছোট নাতি শহীদ হবে।
নবী মুস্তাফা মাটিখানাকে সুঙ্ঘে দেখলেন আর বারবার হাসনান কারিমাইনকে চুমছেন। আর তখন ফের জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাটিখানাকে যত্ন করে রাইখা দেন। যেই মাটি দিলাম কারবালার জমিনের, যেই দিন আপনার ছোট নাতি শহীদ হবে আকা, যতটা মাটি আপনাকে দিলাম এই সম্পূর্ণ মাটি মাটি থাকবে না, রক্ত হয়ে যাবে। দয়ার নবী দোনো নাতিকে টেনে বুকে চেপে বলছেন, আল্লাহ জাতি তুমি রাজি, অতি আমি রাজি। আল্লাহ তোমার কাছে কিচ্ছুর কমি নাই। আমার দোনো নাতির কষ্টের বিনিময়ে আমার যত গুনাহগার উম্মতের উম্মতি ওদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। মায়ের গর্ভে থেকে পৃথিবীতে এসেছি, বাপ কষ্ট করে মানুষ করেছেন, কিন্তু আমার নবীর মতো আপন হতে পারে না। আমাদের সবচাইতে আপন নবী মুস্তাফা, উনার মতো আপন কেউ হতে পারে না। দয়ার নবী উম্মে সালমাকে ডাইকা বলছেন, সালমা গো, এই মাটি খানা তোমাকে দিচ্ছি, তুমি যত্ন করে রাখো। যেদিন আমার হুসাইন কারবালার মাটিতে শহীদ হবে, তুমি দেখিও যে মাটি খানা রক্ত হয় কিনা। এখানে নবী মুস্তাফার একটা ইলমে গায়ব প্রকাশ হয়ে গেল। অন্য কোন ব্যক্তিকে নবী মুস্তাফা মাটি খানা দিলেন না, উম্মে সালমাকে দিলেন। এর মানে নবী আমার জানছেন, যখন আমার হুসাইন শহীদ হবেন তখন সালমা জগতে থাকবে বলে উম্মে সালমাকে মাটি খানা দিলেন। ওদিকে হযরত মা ফাতেমা বাড়ি গিয়ে অপেক্ষা করছেন, কি ব্যাপার, কেন আসছেন না। এবার কিন্তু ফের হযরত মা ফাতেমা নবী মুস্তাফার দরবারে যাচ্ছেন। গিয়া দেখছেন বন্ধু, দোনো নাতিকে নবী পাক বুকে চেপে জার জার হয়ে কাঁদে। হযরত মা ফাতেমা বাপের সামনে গিয়ে বলছেন, আব্বা জান কি হয়েছে আপনাকে বলুন তো, যদি কোনদিন আপনি দুঃখে ছিলেন বা কষ্টতে ছিলেন, আর যদি আমার দুই ছেলেকে আপনি পেয়েছেন তো তামাম দুঃখ আপনি ভুলে যান। আজকে আমার দোনো ছেলেকে বুকে চেপে কেন কাঁদেন। নবী পাক বলছেন, বেটি আমি তোমার ছেলেদের নানা, আমি তো কেঁদে কেঁদে সহ্য করছি রে মা, কিন্তু পেটে তো তোমার ছিল, তুমি দুধ পান করিয়েছো, তোমার ছেলেরাকে গর্ভে তুমি রেখেছো মা, তোমাকে বলবো তো তুমি সহ্য করতে পারবে না। হযরত মা ফাতেমা বাপের চোখের পানি মুছছে আর বলছে, আব্বা জান এমন কথা কেন বলছেন বলুন তো, যদি হাসনান কারিমানের মা আমি, তো আজকে ওদের মা, প্রথমে তো আমি আপনারই বেটি, বলুন আমাকে, ইনশাআল্লাহ আমি সহ্য করব। তখন নবী মুস্তাফা পূর্ণ ঘটনা খুলে শোনালেন, কে জিবরাইল এসেছিলেন, আমাকে সংবাদ দিয়া গেলেন, তোমার বড় বেটা
জহর পান করে শহীদ হবে তোমার ছোট বেটা মার্কায়ে কারবালাতে গলা কাটিয়া শহীদ হবে। ওই সমাতে না আমি থাকবো না তুমি থাকবে না আলী থাকবে। হাইরে মা ফাতেমা জিন্দগি ভোর ও মা বিটিরা হযরত মা ফাতেমার যদি প্রশংসা করেন তবু হক আদায় হবে না বেটি। হাইরে নবীর বেটি হাসনান কারিমাইনের মা চট করে উজু করলেন আর উজু করে বাপের সামনে বইসা বলছে একটি কথা বলেন তো আমার দুই কলেজার টুকরা কোন রাস্তাতে শহীদ হবে, কোন পথে আমার ছেলেরা শহীদ হবে। দয়ার নবী বলছেন মা ইসলামের মান সম্মান বাঁচাতে গিয়ে শহীদ হবে। মুমিনের সিনাতে ঈমান বাঁচাতে গিয়া শহীদ হবে। হযরত মা ফাতেমা বলেন তবে আমার দোনো ছেলে আল্লাহর রাস্তাতে শহীদ হবে। বলে হ্যাঁ মা। হাইরে খাতুনে জান্নাত নবী মুস্তাফা হাত ধইরা বলছে আব্বা জান আমি পেটে রাখাছি ছেলেরাকে জন্ম দিয়েছি দুধ আমি পান করিয়েছি আমার তো কলেজার টুকরা আমার দুই লাল আল্লাহর পথে শহীদ হবে। এর বিনিময়ে আল্লাহর কাছে যদি আমি কিচ্ছু চাই আল্লাহ আমাকে দিবে কিনা। নবী মুস্তাফা বলে বেটি কিছু তুমি চাইবে তো আল্লাহ দিবে কিনা তুমি বলছো, সে কথা নয় রে মা। তোমার দুই ছেলে শহীদের কষ্টের রক্তের বিনিময়ে তুমি যা কিছু চাইবে আল্লাহ তাআলা তোমাকে দিবে মা। তুমি শুধু চাও আল্লাহ দিবে। হাইরে খাতুনে জান্নাত জায়নামাজ বিছিয়ে দিলেন। নবী মুস্তাফা নিজের বেটির দিকে তাকিয়া দেখছেন হযরত মা ফাতেমা জায়নামাজ বিছিয়ে নিজের দোনো কলেজার টুকরাকে দুই পাশে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে উনি দুই রাকাত নামাজ পড়লেন আর দোনো বেটাকে বলছে বাপুরে এবার আমি দুয়া করছি আল্লাহকে যা কিছু বলবো তোমরা দোনো ভাই আমিন আমিন বলে সাপোর্ট করবে। দোনো ছেলেকে পাশে বসিয়ে দিলেন। কিন্তু বেরাদার দুই রাকাত নামাজ পড়ার পরে দুই ছেলেকে পাশে বসিয়া দোয়া করবেন। বাপ কিন্তু বেটির দিকে দেখছেন যে আমার লাডলি বেটি এমন কেন করছে, কি বলবে আল্লাহ তাআলাকে। হায়রে ফাতেমা দোনো হাত উঠিয়ে বলছে আল্লাহ আমার হাসান জহর পান করবে, গলা জ্বলবে, বুক জ্বলবে, পেট জ্বলবে। ছেলে আমার কত মা বুলা কাঁদবে, কত আব্বা বুলা কাঁদবে, আমরা কেউ থাকবো না। আমার হুসেন মার্কায়ে কারবালাতে গলা কাটিয়া শহীদ হবে। ছেলের কত রক্ত যাবে, আমি তো মা। আল্লাহ আমার দুই ফুল তোমার পথে কুরবান হবে, শহীদ হবে। তোমার নবী বলেছেন এর বিনিময়ে তোমার কাছে যা চাইবো তুমি দিবে। আল্লাহ আমার দুই ছেলের শহীদের বিনিময়ে এদের কষ্টের বিনিময়ে আমার আব্বা উম্মতের দুঃখে দুঃখী, আমার আব্বা উম্মতের সুখের সুখী।
আমার আব্বা জানের যত উম্মত উম্মতি সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। এমন পরিবেশ গুনাহ করছি আমরা, আর মাফ করাইছেন নবী আর আলে নবী। উনারা আমাদের জন্য রাত দিন কাঁদে যেন আল্লাহ আমাদের জান্নাতি করে দেয়। ভাইয়েরা, বাপও কখনো কখনো, মাও কখনো কখনো, নিজের স্ত্রীও যদি বাপু নিজের স্ত্রীর জন্য আমি কত কষ্ট করছি, রাত জাগছি ওর জন্য, এটা নিচ্ছি ওটা নিচ্ছি, আর একটু যদি কিচ্ছু হয়ে যায় ছট করে স্ত্রীও বলে দিচ্ছে তোর ভালোই হবে না, ছট করে বলে দিচ্ছে। কিন্তু নবী মুস্তাফা নিজের উম্মতের যত ভুল ভ্রান্তি বারহা আল্লাহর দরবারে দুআ করতে আছেন। আমার উম্মত বড় কমজোর, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার উম্মত যা ভুল করছে আল্লাহ তুমি মাফ করে দাও। তুমি তো রহমান, তুমি তো দয়ালু। বলুন, তাই তো বেরাদার আমরা স্পষ্ট বলি, এই परवरदिगार किसी को दौलत चाहे तू दे दे, अगर कोई तुझे दुनिया का हुकूमत मांगे तो तू दे दे। हम सब गुलामे नबी है, हमको मुस्तफा दे दे। रसूलुल्लाह যদি আমরা পেয়ে যাই, आला हजरत छंदेर माध्यमे बोलेছে कि तुझसे और जन्नत से क्या मतलब, तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूल अल्लाह के, जन्नत रसूल अल्लाह की। আমরা যদি নবী পাকের হতে পারি তো জান্নাত তো আমার নবী। বলি বেরাদার, আহলে বায়াতের কথাবার্তা যখনই আপনি দিল লাগিয়ে শুনবেন আর উনাদের মর্মান্তিক কথা টেনে শোনানো যাবে, তো বাপু কোন সমাজে লোকের দিল বলবে না যে আমি শুনবো না। যারা সত্যি দিলওয়ালা সুন্নি সেল আকীদা তারা। কিন্তু বেরাদার, আমি কাটিহার লাভা বলে একটা জায়গা আছে, ওখান থেকে জীবনী বলে আপনার এখানে আসলাম। তো ওইখানে বাপু প্রথম রাত জীবনী হইল, আর সকাল হইতে হইতে আমার রিপোর্ট খারাপ হয়ে বলছে জমছে না। কেমন কি বাপু জমে না? মসজিদে নামাজি গুনকে বলছি, হ্যাঁ গো এই যে কথা গ্রামে হচ্ছে, কেমন কি করা যাবে, আর থেকে আর ভালো করে বলা যায়? বলছে না মৌলভী সাহেব, ওগুলা শুনবে না, চুটকি কহেন, হাসি রহস্যর কোনো কথা বলেন, আর লম্বা লম্বা ভাটেলি সুরে গজল টজল বলেন, তবেই জমবে আপনার। আবার দ্বিতীয় রাইতে চেষ্টা করলাম, ফের স্টেজ জমলো না, ফেলিওর হয়ে গেলাম। মিজাজটা ভাই খারাপ হয়ে গেল। তৃতীয় রাইতে গাজালের বোরা খুলল, যারা হিলে বুঝবে না তো কিলে বুঝবে। আর যত চুটকুলা আছে সব বুলা গাজাল টাজাল বুলে সকালে রোডে যে কেউ দেখছে, মৌলভী সাহেব এই দিল খুশি হয়ে গেছে, তো গাইল দিব কে দিব না আমাকে বলেন। জোড়া জোড়া তো গাইল বাইরে মুখ থেকে, যে ভালো জিনিস বলছি তো জমে না, আর চুটকি আর গজল বললু তাই দিল খুশি। তো বেরাদার, এর মধ্যে ওদের ভুল নাই, আমাদের মতো কিছু কিছু বক্তার ভুল। এরা মানুষের মস্তিষ্ককে খারাপ করে দিয়েছে। জীবনী বলছে কম, এটা ওটা বলে লম্বা গজল বলে লোককে ঝুমিয়ে দিলে মানুষের জীবনীর যেটা স্বাদ, ওই স্বাদটা কি উঠে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। বিরাদারান ইসলাম কিছু কিছু এমনই ঘটনা বলে দিচ্ছে যাকে ৭২,০০০ বার তোবা করিয়াও পাক হবে। আর ফের ওর উপরে ফের ছেলে পিলে নারে তাকবীর, নারে ও গেল। এরকম হাল। ভাইরা বাপেরা মা বোনেরা, যে কোনো জিনিস
ইনাদের প্রত্যেকটা ওয়ার্ড শোনার মতো। এবার আগে আপনাদের শোনাচ্ছি, সবাই মুহাব্বতে দরুদ পাক শোনান। আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলে। ভাইরা বাপিরা মা বোনেরা, এবার একটু এমনই ঘটনা আপনাদের সামনে নিয়ে আসছি। নবীর আলো আওলাদের পাওয়ার কত দূর, উনাদের পজিশন কত দূর, আশা করি এই ঘটনাতে পূর্ণরূপে বোঝা যাবে। কাল কি বলেছিলাম যে হযরত উসমান গনি ইনিও নবী মুস্তাফার জামা, বিশাল পয়সাওয়ালা, উনার জিন্দেগির কিতাবে পড়া যায় এখন পর্যন্ত পৃথিবীর বুকে হযরত উসমান গনির মতো দৌলতওয়ালা হতে পারেনি। উনিও নবী পাকের জামাই। ওই হযরত উসমান গনি নিজের গোলামরাকে বলছে, ও গো বেরিয়ে যাও, কিছু কিছু গোলাম বেরিয়ে যাও, চতুর্দিকে লোকজনকে খবর দিয়া দাও যে হযরত উসমান গনির বাড়িতে ভোজ লেগেছে, সবাই যেন খেতে আসে। আর কিছু কিছু গোলামকে বললে তোমরা খাবার তৈরি করো। তো হযরতে উম্মে কুলসুম, তখন হযরত রোকেয়া দুনিয়াতে ছিলেন না, হযরত উম্মে কুলসুম ছিলেন নবী পাকের বেটি। হযরত উম্মে কুলসুম বলছেন, ওগো দাওয়াত করতে যাচ্ছ, কিন্তু জান্নাতের দুটা ফুলকে ভুলে যেও না। কে? ইমামে হাসান, ইমামে হোসেন। দাওয়াত করতে বললেন, কিন্তু যারা মুর্শিদাবাদের বক্তার মুখে জীবনী শুননেওয়ালা বা বাংলাদেশের বক্তাদের মুখে জীবনী শুননেওয়ালা কিছু কিছু লোকেরা, বক্তাগণ হালকা পরিমাণে কয়েকজন, ওরা স্পষ্ট স্টেজে বলেছে যে গরিব বুইলা মা ফাতেমাকে হযরতে কুলসুম দাওয়াত করেননি। স্পষ্ট স্টেজে বলছে, একদম ঝুট, সরাসর মিথ্যাবাদী। এই ছোট মোটো কিতাবে এই ঘটনা যে লিখেছে তার লেখা ও ভুল। এত রহস্য কি আছে? হযরত উম্মে কুলসুম তো বলেই দিলেন যে দুই জান্নাতের ফুলকে ভুলিও না, ওদের বাড়ি তো সংবাদটা দিয়ে দিও। কিন্তু গোলামেরা অনেক দূরে দূরে খবর দিতে দিতে ওদের স্মরণ ছাড়া হয়ে গিয়েছে। আর সত্যি মানুষ যখন কোনো কাজের চাপে থাকে তো দেখবেন কিছু না কিছু, কোথাও না কোথাও একটু কিছু ছুটে যাচ্ছে। তো হাসনান কারিমানের বাড়ি ছুটে গেছে বাপু, আর দোনো ভাই বাড়ির বারান্দাতে বসে আছে, আর গোলামেরা দাওয়াত করে বাড়াইছে, ওগো হযরত উসমান গনির বাড়ির দাওয়াত থাকলো। দোনো ভাই শুই না চট করে বাড়ির মধ্যে যা বলছে, মা আমার খালুর বাড়িতে ভোজ লেগেছে, আমরা যাবো মা, আজকে মন ভরে খালুর বাড়িতে আমরা খাবো, আর খালার কোলে একবার আমরা বসবো। দোনো ভাই বলছে, কিন্তু গোলামেরা দাওয়াত করতে করতে উনার বাড়িটাই ছেড়ে চলে গেল দাওয়াত করে। স্মরণ ছাড়া হয়ে গেছে, দাওয়াত করেনি। আর ওদিকে হযরত উসমান গনি দুই একজন বন্ধুকে নিয়ে নিজেই নবী পাককে আনতে গিয়েছে। এবার রাসূলুল্লাহকে নিয়ে হযরত উসমান গনি বাড়ি আসছেন।
যেমনই আমার আপনার নবী বাড়ি থেকে বের হলেন আর কদমখানা বাহিরে রাখলেন, হযরত উসমান গনি কলম কাপি উঠালেন আর নবী পাক হেঁটে হেঁটে উনার বাড়ি যাচ্ছেন। তো জয় ডাক হেঁটে যাচ্ছেন গো। হযরত উসমান গনি নবী পাকের কদমগুলিকে গিনে গিনে কাপিতে নোট করছে। সাহাবাই কেরাম বলছেন, এ উসমান, এমন কেন করছো তুমি? নবী মুস্তাফা তোমার বাড়ি হেঁটে হেঁটে যাচ্ছে, তো তুমি ওনার ডাকগুলোকে গিনতি করে কাগজে কেন লিখছো? তো হযরত উসমান গনি বলছেন, কতগুলো গরিব বাবা মায়ের ছেলেরা পয়সাওয়ালার বাড়িতে গিরবি রাখা আছে, না টাকা দিতে পারছে, না গরিব ছেলেরাকে আজাদ করতে পারছে। তাই আমি গিনতি করছি নবী পাকের কদম, এক এক ডাকের বিনিময়ে একটি করে ছেলেকে আমি টাকা দিয়ে দিয়ে পয়সাওয়ালার বাড়ি থেকে আজাদ করব। সিস্টেম কেমন ছিল? নিজের বেটাকে পয়সাওয়ালার বাড়ি চাকর রেখে দিলে আর 50,000 নিয়ে নিল। এবার মাসে মাসে কিন্তু ফের বেতন নিচ্ছে ছেলে। যেদিন ছেলেকে চাকর থেকে আজাদ করাবে ওই 50,000 টাকা বাপু ঘুরিয়ে দিতে হবে। বুঝা আসলো কথা? কিন্তু না ঘুরিয়ে দিতে পারছে, না ছেলেরাকে আজাদ করতে পারছে। তাই হযরত উসমান গনি উনি বলেছিলেন যে জয় ডাক নবী পাক হেঁটে যাবেন, এক এক ডাকের বিনিময়ে একটি করে গোলামকে আমি কিনে কিনে আজাদ করে দেব। নবী আমার মুস্কি মেরা হাসলেন আর ডাক বাপু লম্বা লম্বা করে দিলেন, যেন আমার উসমানের গিনতিতে কম হয় আর আমার উসমানের খরচ কম হয়। এখান থেকে মডেল হেঁটে যাবেন, ছোট ছোট ডাক করেন তো গিনতিতে বেশি হবে, একটু লম্বা লম্বা করবেন তো গিনতিতে কম হবে। তো যখন হযরত উসমান গনি ডাক গন্তি করছেন, এক এক ডাকের বিনিময়ে একটি করে গোলাম আজাদ করবে, তো নবী আমার নিজের কদমকে লম্বা করে যেন গিনতিতে কম হয়, উসমানের খরচ কম হয়। নবী পাককে সঙ্গে করে যখন বাড়ি গেলেন, তো বাড়িতে বন্ধু একেবারে প্রত্যেকের চেহারা ভারী। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদের চেহারা ভারী কেন? বলে, মালিক সাহেব, আজকে তো লোক চলে এসছে, বোধহয় অপমান হয়ে যাব। বলে, কেন? বলে, যতটা খানা বানিয়েছিলাম আর ঢেপে রেখেছিলাম, চাদর সরিয়া দেখছি একটাও খানার রং খানার মতো নয়, একেবারে কয়লার মতো হয়েছে। কি করে লোককে খাওয়াই? সাইয়্যিদনা হযরত উসমান গনি মাথাতে হাত তুলে দিলেন, এই রকম ঘটনা কেন? তখন নবী মুস্তাফা বলছেন, উসমান, তোমার সমস্ত মেহমানের দিকে নজর করে দেখো তো কোন মেহমান ছুটেছে নাকি। হযরত উসমান গনি দেখছেন তো সারা জামানা চলে এসেছেন, হাসনান কারিমাইন আসেননি, ওনারা তো দাওয়াতই পায়নি। হযরত উসমান গনি বলেন যে আমার হাসনান কারিমাইন কোথায়? গোলামেরা জোড়হাত করে খাড়ো হচ্ছে, মালিক আমাদের ক্ষমা করে দেন, আমরা শরম ছাড়া হয়ে গেছি, এক্ষুনি যাচ্ছি আর আপনার হাসনান কারিমানকে নিয়ে আসছে। হযরতে কুলসুম मिजाजे बोलছেন যে পালকি নিকালো और पलकी में बिठाकर
लाडली बहन को मेरे घर तक लेके आओ। उनार बोन बोलছে পালকি নিয়ে যাও। আর ফের বাংলাদেশের বক্তা আর মুর্শিদাবাদের বক্তারা বলছে যে গরিব বুলা দাওয়াত করেনি, কত তফাৎ। अब পালকি নিয়ে যাইছে, তো পালকি নিয়ে যেমনই পৌঁছেছেন হযরত মা ফাতেমার দরওয়াজাতে, দোনো ছেলের খুশির সীমা নেই। মা জলদি বেরিয়ে আসুন, এটা আমার খালা পালকি পাঠিয়েছে। হযরত মা ফাতেমার মুখ থেকে বাইরে গেল কথা, এই পালকিতে যাব না, আল্লাহ যদি পালকি পাঠায় তো যাব। আর বলতো নাই বন্ধু, আচানক নতুন পালকিওয়ালা চলে আসলো আর এসে বলছে হযরত উসমান গনির পালকিওয়ালাকে তোমাদের পালকি নিয়ে যাও, আমরা এই পালকিতে নিয়ে আসছি। বিরাদার, আল্লাহ পালকি পাঠালো, ওই পালকিতে হযরত সৈয়দা মা ফাতেমা, হাসনান করিমাইন, হযরত আলী উনারা সওয়ার আল্লাহর ভেজানো পালকি। বাবুজি, তো হাসনান করিমাইন পালকিতে বসে আছে, একবার বাপের দিকে দেখছেন, একবার মায়ের দিকে দেখছেন। তো বলতেছে কি দেখছো? হাসনান করিমাইন বলছেন মা কিছু নাকে লাগছে কি? হ্যাঁ বেটা, কি নাকে লাগছে বলুন তো? হযরত মা ফাতেমা বলছেন তোমরা বলো। দোনো ভাই বলছে মা গো, পালকি থেকে আমার নানার শরীরের খুশবু পাওয়া যায়। এই পালকি আমার নানা শরীরের খুশবু পাওয়া যায়। হযরত আলী বলছেন হ্যাঁ বেটা, তাই ঠিক বলছো, তোমার নানার শরীরের খুশবু পাওয়া যায়। বন্ধুগণেরা আমার, এ দুনিয়াওয়ালা আমার নবীর মতো আর আলে নবীর মতো কেউ হতে পারে না। কিন্তু আজকাল পৃথিবীতে কিছু কিছু জায়গাতে এমন ডুপ্লিকেট পীর আছে আর এমন ডুপ্লিকেট আলে রাসূল দাবি করে আছে, মাজার সুদ্ধা বানিয়ে দিয়েছে আর ব্যবসা খুলে দিয়েছে। ইটাহার থেকে আর রায়গঞ্জের একটু এদিকে একটা দুর্গাপুর বলে জায়গা আছে, রাজবাড়ি গেট দুর্গাপুর, ওখানে নেমে পশ্চিমে যেতে হয়। তো আমাকে একটা দাওয়াত করেছে উরুসের, তো আমি ওখানে গেলাম। একটা মৌলভী সাহেব বলছে যে উরুস এসছেন? হ্যাঁ, দাওয়াত তো করেছে, মাজার সুদ্ধা আছে, ওই জন্য তো উরুস করেছে। মাজার আছে কিন্তু পীর নাই। আমি তো অতটা বুঝতে পারি না। আমি বলছি যে কি করবো তেবে, খুই দেয় আপনাকে দেখাবো যে আছে কি নাই। আমার বাড়ি ঝাড়খণ্ড, আমাকে দাওয়াত করেছে, আমি এসছি। আর আপনি আমাকে একজন আলিম হয়ে বলছেন যে আপনারাও এই সব জায়গাতে আসছেন, আমি তো পারদেশি। আপনি বলছেন মাজার আছে পীর নেই, তো আমি তুমি কোদালি নিয়ে আসি আর খুঁজা দেখি যে পীর আছে কি নাই। বলছে আপনি রেগে গেলেন, সে কথা নয়, কথা কিছু আর আছে। কি আছে বলুন? বলে এঠে মৌলভী সাহেব কোনো মাজার নেই। মানে আগে রাস্তাটা খুব শর্ট ছিল, আর একটা পানওয়ালা হাটে যেত, বাড়িওল ঘাট হাটে পান বেচতে। আর বর্ষার দিন আর পান সাইকেলে বুঝা আছে, আর কেমন করে স্লিপ করে সাইকেল থেকে নিয়ে পড়ে যায়। তো যেটি পান ভালো ওইটিকে উঠিয়ে এলেছে, আর যেটি নষ্ট হয়েছে পড়ে ধরা আছে। ই বাঙ্গাল যাইতো ওই দিন হাটে, ওর টোটাল পান বিকে গেছে। তো তারপরে হাটে ও বাঙ্গাল ফের যাইছে আর সাইকেল খাড়ো করে ফের দু চারটা পান লিয়া ওইখানে হাতে রাখ, যে এটা পড়েছিল বলে বিক্রি হয়েছিল, রেখ দিলে ফের ওই দিনও বিকিয়া গেল। अब आलू वाला देखছে ওকে যে রে
ই পান রেখে যাইছে, তোর সব পান ভিক্ষে যাইছে। আলু আলা ফের সাইকেল খাড়ো করে আলু বাহির করেছে। তো সবাই তো দেখছে, এক মাস্তান জুব্বা উব্বাওয়ালা ঝুমকা ঠুমকাওয়ালা ই দেখতে পাইলে যে আল্লাহ তুই রোজগারের রাস্তা বের করে দিলি। ই মাস্তান যায় ঘেরে দিলে লাল কাপড় দিয়ে, আর ওঠে বসে বসে কিছু জানে কি না জানে আল্লাহ খালি ফু ফা চালু হয়। বাঙাল যাই ও মাস্তান বলে দিলে যে আমাকে স্বপ্নে দেখিয়েছে এখানে বুজরুগ আছেন, এই যে মাজার হয়ে গেল। বেরাদারান ইসলাম ভাইরা বাপেরা আমার, এত বাঙাল জায়েদ গোলমাল আছে, সাজদা করছে গো, সাজদা করে দিচ্ছে, কিন্তু না, वो जितना बड़ा वली क्यों ना हो, चाहे इमाम हसन हो, चाहे इमाम हुसैन हो, चाहे गौसे आजम हो, चाहे ख्वाजा ख्वाजगा हो, सजदा हराम, सजदा नहीं किया जाएगा। वो खुदा नहीं, खुदा तो वो है जो पैदा करता है, खुदा को कोई नहीं बनाता। अल्लाह तो वही व्यक्ति जो अल्लाह सारा जगत के बनाते, अल्लाह के क्यों बनाते बने। बिरादरान इस्लाम, ताजिम अर्थे चुम्बो, ताजिम अर्थे माथा झुकाबो, আর এই কারণে সুন্নিয়ত বরবাদ হয়ে গেল। এখন ছানবিন করে দেখা যাচ্ছে তো সুন্নিয়ত কমছে, ওয়াহাবিয়াত বাড়ছে, রাফিজিয়াত বাড়ছে। বড় বড় খতিব বাঙালি আসলো আর চলে গেল, একটা প্রমাণ তো করিয়ে দাও যে একটা ওয়াহাবিকে সুন্নি বানিয়ে দিবে। ক্ষমতা নেই, পারবেই না প্রমাণ করতে। বিরাদার ও আপনার ঝোলা বেড়ে চলে আল, উল্টা আমারই বাচ্চা চাষা ওয়াহাবি হয়ে গেল। আমাকে বলছে আমার খানদানের লোক, আরে বাবা কত আর পীর পূজা করে করে পেট চালাবি, আমারই খানদানের লোক বলছে। আমার তো চোখ বড় বড় হয়েছে, কি করবো রে, এর তো ঝামেলাই খাড়ো করে দিবে। এই একটা হলো, কাল দুটা হবে। আমি এক দাদার পোতা, অন্য দাদার এক পোতা, এমন পচা ওয়াহাবি হয়েছে, আর গোটা বাড়ি সুন্নি, আর এখন গোটা পরিবার ওয়াহাবি। কিসের রাগে জানেন, বলে দি কথাটা। ওর মেয়ের বিয়ে লেগেছিল, আর যখনই সুন্নি যাইছে তো ডিমান্ড, এত টাকা লাগবে, এই লাগবে, ওই লাগবে। আর যখন ওয়াহাবি যাইছে নো ডিমান্ড, কোন ডিমান্ড। আর জেহান বাপু খারাপ, যেই মাযহাবে জীবন যাপন করছে সুন্নিয়াতে, বিনা টাকাতে আমার মেয়েকে বিয়ে করবে না। আর এরা তো কত সুন্দর পার্শ্বে বসছে, ডিমান্ডের কোনো কথাই বলে না। বিরাদারান ইসলাম, আমাদের নিশ্চয়ই কোথাও না কোথাও মিস্টেক হচ্ছে, নিশ্চয়ই কোথাও না কোথাও আমাদের ভুল হচ্ছে, যার কারণে আমাদের ভবিষ্যৎ তারাক্কি হচ্ছে না। ভাইরা বাপেরা, হাসনান কারিমানের জীবনী শুনলে ঈমান ও আকীদার কথা আসবেই, ইনার জীবনী শুনলে ঈমান ও আকীদার কথা আসবেই। তো যাই হোক বিরাদার, তো আমি বলছিলাম যে হাসনান কারিমান যখন পালকিতে চলে আসলেন, নবী মুস্তাফা দোনো নাতিকে বলছে এসো, দোনো নাতিকে সঙ্গে করে নবী পাক বলছেন নাতিগণকে শুনো, চাদরের ওপরে আমি হাত দিচ্ছি, তোমরাও দোনো ভাই হাত দাও, আর আমি যেমন চাদর ধরবো তোমরাও চাদর ধরে টানো। ঠিক নবী আমার চাদরে হাত দিলেন, দোনো নাতিও হাত দিলেন, যেমনই রাসূলুল্লাহ চাদরে হাত দিয়ে টানলেন, দেখছেন বন্ধু যেমন কারখানা তেমন হয়ে যায়। এখানে বন্ধু গুণীর আমার দিল খুলা বলতে ইচ্ছা করছে, আজকে হাসনান কারিমাইন নবীর নাতি, জান্নাতি জওয়ান গুণের সরদার, যতক্ষণ খানাতে চাদরে হাত দেয়নি, নবী পাকের সঙ্গে খানার চাঁদ মানে রং কালো ছিল,
আর যখনই হাত দিলেন তো খানার রং ঘুরে আসলো। সেই রূপ হাসনান কারিমানের ইশক মুহাব্বত যদি দিল থেকে বের করে দিই, দিলের মধ্যে উনাদের মুহাব্বত না রাখি, ঈমান বন্ধু অন্ধকার হয়ে যাবে। ঠিক লোকজন খেলো, সবাই কিন্তু পেট ভরে খেলো, খেয়ে কিন্তু সবাই আপনা আপনা বাড়ি চলে যায়। আব দেখেন বাপু দিল ছুয়া কথা, হযরত আলী বাড়ি গিয়ে বিছানাতে এক দিবসে লম্বা হয়ে আছে। হযরত মা ফাতেমা দোনো বেটাকে হযরত আলীর কাছে বসিয়েছেন, কিন্তু হযরত আলী শেরে খোদার শ্বাস একদম খুবই খুবই লম্বা। দৌড় দিয়ে গেলেন হযরত মা ফাতেমা, গিয়ে নিজের স্বামীর পাশে বসলেন। বৈশা বলতেছেন, বাবু কি বলে হাসনান কারিমানকে, বাবু তোমরা যাও একটু অন্য দিকে খেলাধুলা করো। দোনো ছেলে চলে গেল। এবার বলছেন মা ফাতেমা হযরত আলীর মাথা টিপছেন আর বলছেন, স্বামী গো আপনার শ্বাস এত লম্বা কেন? হযরত আলী বলছেন, ফাতেমা আল্লাহ যেমন রেখেছে আল্লাহর হাজার শুকরিয়া, তবুও যেন মন বলছে আমার বাড়িতে যদি টাকা পয়সা রইত আমিও নবী মুস্তাফাকে দাওয়াত করতাম। হযরত মা ফাতেমা বলছেন, আপনার খুব আরমান? বলে হ্যাঁ, তো যান যান আমার আব্বাকে দাওয়াত করে আসেন। তো হযরত আলী বলছেন যে দাওয়াত করে আসবো তো কি খাওয়াবে? বলে আপনি যান তো, গিয়ে আমার আব্বাকে বলবেন যে আপনার বেটি আপনাকে দাওয়াত করলেন। হযরত আলী শেরে খোদা খুশি খুশি যাইছেন নবী পাককে দাওয়াত করতে। গিয়া দেখছেন তো নবী আমার বসে আছেন মাসনাদে, হাজারো সাহাবায়ে কেরাম সামনে, আর সাহাবায়ে কেরামকে নবী মুস্তাফা কিছু বলছেন। হযরত আলী শেরে খোদা টেনশনে পড়লেন, এবার কি করি? এত সাহাবায়ে কেরামের মাঝখানে যদি আমি নবী পাককে দাওয়াত করি আর সাহাবায়ে কেরামকে না দাওয়াত করি তো খারাপ দেখাইবে, আর যদি সবাইকে দাওয়াত করে দিচ্ছি আমার বাড়িতে অতটা খাবার না, কি করি? চিন্তা ভাবনা করে হযরত আলী শেরে খোদা আস্তে আস্তে নবী পাকের কাছে গেলেন, আর কাছে গিয়ে কানে মুখ লাগিয়া বলছেন যেন কেউ শুনতে না পায়। মানে চুপচাপ নবী পাককে দাওয়াত করে কানে কানে বলছে, আকা আপনার ছোট বেটি আপনাকে দাওয়াত করলেন। যেমনই শুনেছেন নবী পাক মুস্কি মেরে হেসে আমার নবী জোর আওয়াজে বলছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা সবাই রেডি হয়ে যাও, আমার আলী দাওয়াত করলে চলো যা। মানে যেটা বলা ভয় ওটাই হয়ে গেল। উনি তো চুপচাপ নবী পাককে বললেন যেন কেউ শুনতে না পায়, আর নবী মুস্তাফা সবাইকে জানিয়ে দিলেন যে আমার আলী দাওয়াত করেছে চলো। হযরত উসমান গনি চট করে হযরত আলীর হাত ধরে নিয়েছে, একটু এদিকে আসেন। কেন? বলে আপনি আসেন না। নিয়ে গিয়ে বলছে যে চিন্তা করিয়েন না, যাক নবী পাক দাওয়াত করে দিয়েছে, একদম চিন্তা করিয়েন না, যত আনাজ লাগে जितना भी लगे उस्मान जिंदा है सब পাঠিয়ে দেব, রান্না করার লোকও পাঠিয়ে দেব,
তো হযরত আলী শেরে খোদা তখন কিন্তু বাবু মুস্কি মেরা হাসছেন। হযরত উসমান গনি বলছেন যে আপনি হাসছেন? হ্যাঁ, এই জন্য হাসছি আপনার কথা শুনে। আপনি দিবেন যেন লোক খায়, আমার বাড়িতে আমাকে চিন্তা করতে মানা করছেন। কেন আমি চিন্তা করব বা টেনশন নিব? নবীর বেটি নবীকে দাওয়াত করেছে, নবী পাক কি খাবেন সেটা উনার বেটি জানে। আর দয়ার নবী আপনারা কে দাওয়াত করেছেন, আপনারা কি খাবেন সেটা নবী পাক জানে। মাঝখানে আমি কেন টেনশন নিব? কেন আমি চিন্তা ভাবনা করব? নবীর বেটি নবীকে দাওয়াত করেছে, নবী কি খাবেন উনার বেটি জানে। আর আপনারা সবাইকে নবী মুস্তাফা দাওয়াত করেছেন, আপনারা কি খাবেন সেটা নবী পাক। হযরত উসমান গনি চুপ হয়ে গেলেন। ভাইরা বাপেরা আমার, अब নবী মুস্তাফাকে নিয়ে বের হয়েছেন হযরত আলী। আরো কথা ইন্টারেস্ট আসছে দেখেন। তো तमाम সাহাবাই কেরাম যাচ্ছেন, আর রাসূলুল্লাহ যখনই ডাক বাহির করেছেন, হযরত আলী শেরে খোদা চট করে কলম আর কাপি নিয়ে লিখতে শুরু। জোরে বলুন। লিখতে শুরু। তো সাহাবাই কেরাম বলছেন এই কেমন ঘটনা? উসমানের কাছে দৌলত ছিল, এক এক দাগের বিনিময়ে একটা করে গোলাম কিনা আজাদ করেছে। আলীর কাছে কি আছে? আলী কেন ডাক গিনতি করছে? নবী পাক দেখছেন তো হযরত আলী ডাক গিনতি করছেন নবী মুস্তাফা। तमाम সাহাবায়ে কেরাম কে ইশারা করছেন যে দেখো আলী আমার ডাক গুনছে। নবী আমার হালকা তাবাসসুম মুস্কি মেরা হাসলেন আর ডাকগুলোকে বাপু ছোট ছোট করে দিলেন যেন গিনতিতে বেশি হয়, আলীর খরচ বেশি হয়। तो बेरादार मुअज़्ज़ज़ हजरात वहाबियों, तुम अपने किताब में लिखे हो कि कैसा नबी है मालूम नहीं, कि अली के घर में दौलत नहीं और अपने कदम को छोटा छोटा कर दिया। पागल, तुझको अकल नहीं, तू पढ़ा ही नहीं। जो मुस्तफा जानता है तू नहीं, যেটা রাসূলুল্লাহ জানছে কেউ জানে না। স্পষ্ট হাদিস শরীফে লেখা আছে, নবী আমার বলছেন ইন্নী আসমাউ মা লা তাসমাউ, जो मैं जानता हूं तुम लोग, इन्नी आरा मा ला तराउ, जो मैं देखता हूं तुम लोग नहीं। যেটা রাসূলুল্লাহ জানছে আমরা জানি না। নবী আমার ডাককে ছোট ছোট করে দিলেন। ভাইরা বাপেরা আমার, বড় মর্মান্তিক কেন ডাক ছোট করলেন? গিনতিতে বেশি হবে এটা নবী পাক জানেন বলেই তো আমরা অহরহ নবী মুস্তাফার শানে যখন তখন বলি कि मुस्ताफा जाने रहमत सा कोई नहीं, उनके जैसा कोई भी आया नहीं। मुस्ताफा जाने रहमत सा कोई नहीं, उनके जैसा कोई भी आया नहीं। जो रुतबा मिला उनको किसी को भी मिला नहीं, जो पावर है उनमें किसी में नहीं, जो पावर है उनमें किसी में नहीं। নবী পাককে যেতে দেন, ডাক গন্তি হইতেই থাক। কত ডাক হবে, কি রহস্য আছে, ঠিক এখান থেকে কালকে চালু হবে। কারণ আরো 3 দিন বাকি আছে। কথা বুঝতে পারছেন তো? বিরাদরান ইসলাম শুনেন।